অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী তিনি যে কথা বলেছেন এবং মানে এই বক্তব্যতে সাধারণ বাংলাদেশের 18 কোটি মানুষই হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হওয়াটা স্বাভাবিক এবং তাকে গ্রেপ্তারের জনদাবি এবং সেই মামলার একজন বাদীকে যারা হুমকি দিয়েছে এদেরকে অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে এবং বাদীকে হত্যার যে হুমকি দেওয়া সেটা মোটেও কাম্য নয়। বাড়িতে যে রাম মূর্তি নির্মিত হচ্ছে এই রাম মূর্তির অর্থের উৎস কোথায়, কারা উদ্যোক্তা, তাদের আসলে কি দূরভিসন্ধি থাকতে পারে সেই বিষয়টা খতিয়ে দেখা দরকার। এবং সেই সাথে আমরা বলতে চাই যে হিন্দু ভাইরা পূজা করবেন মন্দিরের মধ্যে মূর্তি থাকবে, এটা স্বাভাবিক, দেবদেবীর মূর্তি থাকবে, তাদের এইটা আমাদের ব্যাপারে, এইটা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, স্বাধীনতার দেশ, গণতান্ত্রিক অধিকার, একজন আরেকজনের ধর্ম পালন করবে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এখন আমাদের বক্তব্য হইল যে একই সাথে যখন আমাদের রামমূর্তি এই জায়গায় রামমূর্তি নির্মিত হচ্ছে, কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। সুতরাং আবার কাকতালীয়ভাবে একজন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী তিনি হিন্দুদেরকে নিয়ে এটা আলাদা প্রদেশ গঠনের হুমকি দিচ্ছেন। এই যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপরে যে একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজমান, একটা আতঙ্কের পরিবেশ বিরাজমান, এই মুহূর্তে আসলে রাম মূর্তি কেন সেখানে নির্মিত হচ্ছে এবং রাম মূর্তির প্রয়োজনীয়তা কী, এইটা অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে। এবং রাম মূর্তি নির্মাণ করা দরকার মন্দিরের মধ্যে, বাংলাদেশের হাজার হাজার মন্দির আছে, সেখানে কোনো আপত্তি নেই, তো কেউ কোনো আপত্তি করেনি বা কোনো সমস্যা সৃষ্টি হয়নি। এবং রংপুরকে কেন্দ্র করে একটি অশুভ শক্তি, একটি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ষড়যন্ত্র করছে তা তো বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে স্পষ্ট। সুতরাং এখানে কখনোই রাম মূর্তি নির্মাণ হতে দিবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই মাটির অর্জন করেছে এবং এই মাটিতে কোনো অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে একজন উকিল আইনজীবীকে প্রকাশ্য দিবালোককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এবং সেই সাথে আপনি যে চিন্ময় প্রভু, তাদের যে একজন ধর্মীয় নেতা, তিনি কিভাবে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী হুমকি দেন, এই রাষ্ট্রের উপরে হুমকি সৃষ্টি করেন, তিনি তো এখন কারাগারে আছেন। এই ইসকন বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকম মানে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এবং একজন আইনজীবীর হত্যার সাথে জড়িত। এই সংগঠনের সাথে ধর্মপ্রাণ হিন্দুদের কোনো সম্পর্ক নাই। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন হিন্দু ভাই এবং বোনদের জিজ্ঞেস করেছি, তারা এই ইসকনের সাথে আদর্শের সাথে তারা নেই। এবং সাধারণ শান্তিপ্রিয় হিন্দু, বাংলাদেশের সাধারণ মুসলমান একই সাথে বসবাস করছেন শতাব্দীর পর শতাব্দী, কোনো ভেদাভেদ নেই, সবাই মানবিকতার মর্যাদার ভিত্তিতে এই বাংলাদেশে বসবাস করছে। কিন্তু এই একটি সংগঠন সবসময় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আচ্ছা, স্পর্শকাতর বিষয়। এবং ইতিমধ্যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ভিডিও বার্তা দিয়েছেন, তাতে মনে হচ্ছে তারা কলকাতায় কেনাকাটা করেন, বিভিন্ন রকম শান্তিতেই আছেন। এখন আপনি যেমনটি বলছিলেন, আসলে তিনি কী অবস্থায় আছেন এটা বলতে পারবে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয় নাই। এখন এই মুহূর্তে বলা যাবে না যে মানে তিনি গৃহবন্দী, সাবেক যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আসলে ওখানে গৃহবন্দী আছেন না তিনি ভিআইপি প্রোটোকলে আছেন, এই ব্যাখ্যা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। এক্ষেত্রে সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে যে আসলে তিনি সেখানে বন্দী আছেন না অতিথি হিসাবে আছেন। এবং সেই সাথে ভারত সরকারকেই ব্যাখ্যা দিতে হবে তিনি কোন আইনে বা কোন ক্যাটাগরিতে তিনি ভারতে অবস্থান করছেন। এবং তিনি ভারতে, আপনি বলছেন যে যেমনটা বলছেন যে তিনি ভারতে থাকতে চান না বা অন্য দেশে যাইবেন, এই বিষয়টা ব্যাখ্যা দিতে পারবে আওয়ামী লীগের মানে যারা নেতাকর্মী, তারা দিতে পারবে।